দেখুন, আমি মনে করি এই ইলেকশনে তেজস্বী যাদব আরজেডি হয়তো হেরে গিয়েছে, কিন্তু সবথেকে বড় ঝটকা হয়েছে কংগ্রেস পার্টির জন্য। অনেক বড় একটা ঝটকা হয়ে গিয়েছে। কেউ না কোথাও বলেছিল, আমার এটাকে খুব ঠিক মনে হয়, যে दिस इज़ फॉर द बिहार पॉलिटिक्स। बिहार की एक खासियत है, जब जब आपको लगता है कि आप बिहार को समझ गए हो, जान गए हो, बिहार आपको झटका देता है। কংগ্রেস আজকে একটা বড় সড়ো ঝটকা খেলো। দেখুন, সেই রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রা পপুলারিটি পেয়েছিল, যথেষ্ট পপুলারিটি পেয়ে, যেখানে রাহুল গান্ধী এসআইআর নিয়ে বলেছিল, ভোট চুরি কারচুপি এসব নিয়ে বলেছিল, কিন্তু তারপরে কি হলো? তারপরে বিহারের রাজনীতিতে এই যে প্রাক ভোট পর্বে কংগ্রেস কি আদৌ ছিল? এটা কংগ্রেসি যারা নেতা আছে তাদেরকে জবাব দিতে হবে। কংগ্রেসের সঙ্গে মহাগঠবন্ধনে কোনো সমঝোতাই ঠিকমতো হতে পারবে না। আর এই 12 ফ্রেন্ডলি ফাইট, এই ব্যাপারটা আমি বুঝিনি, আপনারা বুঝে থাকলে একটু বোঝানোর চেষ্টা করবেন। এই ব্যাপারটা কি ফ্রেন্ডলি ফাইট আজকালকার যুগে হয় নাকি এত বড় একটা ইলেকশনে? এইটাও আমার মনে হয়, দেখুন, এইটার না একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে ভোটারদের উপর। ভোটাররা বুঝতে পেরেছে যে এই জায়গাটাতে কনফিডেন্সের অভাব আছে। যারা কনফিডেন্টলি কথা বলেছে, যাদের নিজেদের মধ্যে তুতু ম্যায় নেই, কোনো কোয়েশ্চেন মার্ক নেই, তারা কিন্তু এবারে ক্লিন মেজরিটি পেয়েছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে এনডিএ জেডিইউ।